হ্যালো, আমি আরিয়ান। একটা মুভি দেখতেছিলাম, ভাবছিলাম যে মুভিটা দেখা শেষ করে সেই মুভিটার রিভিউ করব, বাট এর মাঝেই একটা বাংলা সিনেমার, একটা খাঁটি বাংলা সিনেমার ট্রেলার আমার চোখের সামনে পড়ে। ট্রেলারটা দেখার পর আমার কাছে মনে হলো যে এটা নিয়ে আমি যদি কথা না বলি তাহলে পাপ হবে। মানে বাংলায় এরকম একটা কাজ হচ্ছে, এত সুন্দর একটা ট্রেলার। যদিও এই ট্রেলারটা দেখার পর আমার রিভিউ করার ইচ্ছে ছিল না, বাট দেখলাম যে সিনেমার লিড অ্যাক্টর আমাদের আমিন খান, পপি, তো তাদের হয়তো এই সিনেমাটাতে একটা কামব্যাক হতে পারে। এর সাথে সবচেয়ে বড় ফ্যাক্ট যে এই সিনেমাটা রিলিজ পাবে এই সামনের আগস্টের 23 তারিখে। তো আপনারাই তো বলেন সবসময় যে বাংলা যে কোনো সিনেমার টিজার আসলে, ট্রেলার আসলে সেটা নিয়ে আমাদের কথা বলা উচিত, সেটাকে প্রমোট করা উচিত, সেটা নিয়ে রিভিউ করা উচিত, যেন সেই মুভিটা সম্পর্কে কিছু অডিয়েন্স হলেও জানতে পারে। এই ট্রেলারটা রিভিউ করার সবচেয়ে বড় রিজন হচ্ছে আমিন খান। কিছুদিন আগে আমিন খানের কিছু অ্যাড নিয়ে অনেক আলোচনা হয়। সো ওই সময় সবাই ভিডিও বানিয়ে তাকে অ্যাপ্রিসিয়েট করলেও আমি তার এগেনস্টেই একটা ভিডিও বানিয়েছিলাম। একটা ফিলোসফি আমাদের মাথায় ঢুকে গেছে যে অলওয়েজ ডিরেক্টর ফ্যাক্ট। হ্যাঁ, ডিরেক্টর ফ্যাক্ট, বাট নিজেরও রুচি বলতে কিন্তু একটা জিনিস আছে। আপনার রুচি নেই, আপনার রুচি খারাপ, আপনি ভালো ডিরেক্টর দিয়ে কী করবেন? কোন একটা নায়কের খারাপ মুভি দেখলেই বলি যে ডিরেক্টর ফ্যাক্ট। যদি ডিরেক্টর ভালো হতো তাহলে আরও বেটার কিছু হতো। আমার কথা হচ্ছে যে সিনেমাটা করার আগে সেই নায়ক সেই সিনেমা সম্পর্কে তো অবশ্যই আইডিয়া নেয় যে সেই সিনেমাটা কেমন হবে, মেকিং কেমন হবে, বিশেষ করে স্ক্রিপ্টটা কেমন হবে, এটাও তো সে দেখে নেয়। না দেখে তো আর সিনেমা সাইন করে না বা শুটিং করতে যায় না। সো এত কিছু দেখার পরেও সে কেন সে গার্বেজ মার্কা সিনেমাটা করে? একটা করে মেনে নেওয়া যায়, দুটা করে মেনে নেওয়া যায়, ব্যাক টু ব্যাক যখন করে তখন আর বিষয়টা ডিরেক্টর ফ্যাক্টের ভিতর শুধু থাকে না। এইখানে সেই নায়কের যে একটা রুচিরও ফ্যাক্টে কাজ করে, সেইটা আমরা অনেক সময় ভুলে যাই। সিনেমার নাম ডাইরেক্ট অ্যাটাক। সিনেমার লিড অ্যাক্টর আমিন খান, পপি, ইমন। এই সিনেমাটার হচ্ছে আই থিঙ্ক 2 থেকে 3 বছর আগের করা। ওই সময় এই সিনেমার ট্রেলার ড্রপ করা হয়। আজ থেকে প্রায় 3 বছর আগে এই সিনেমার ট্রেলার ড্রপ করা হয়। মানে বলতে গেলে 21 বা 22-এর দিকের এই সিনেমাটা। 2021-22-এও কিন্তু ইন্ডাস্ট্রির এত বাজে অবস্থা ছিল না যে এরকম একটা সিনেমা অডিয়েন্স সিনেমা হলে গিয়ে দেখবে। আমি 2021-22-এর কথা বাদই দিলাম, এই সিনেমাটা রিলিজ পেতে যাচ্ছে এই 2024-এর আগস্টের 23 তারিখে। এখন আপনি এই ট্রেলারটা দেখে বলেন যে প্রথমত এটা কি আদৌ কোনো ট্রেলার? এই ট্রেলারের ভালো দিক খারাপ দিক কোনো কিছু বলার নেই, কারণ একটা সিনেমার ট্রেলার রিভিউ করা যায়, বাট এটা তো ট্রেলার না। 4 মিনিটের কেউ ট্রেলার বানায়, সিনেমা থেকে কিছু ফুটেজ নিয়ে ট্রিম করে ব্যাক টু ব্যাক শুধু অ্যাড করে দিচ্ছে, এটা ওটা দিয়ে 4 মিনিট করে ফেলছে, এটাই ট্রেলার। মানে হাসি পায়। যারা এফডিসি কেন্দ্রিক নায়ক দেখেন তাদের ভিতর কজন এখন টিকে আছে খুঁজে পাবেন না, রেয়ার। এফডিসি কেন্দ্রিক যারা নায়ক ছিল, যারা নায়িকা ছিল, তাদের ভিতর এখন কেউ কাজই করে না, বেকার। আর তাদের ভিতর যারাই কাজ করছে, বিশেষ করে যারা 2004-5-এর দিকে রানিং কাজ করতো, ওই সময়ের যে নায়কগুলো ছিল, তাদের যদি এখনকার কাজগুলো দেখেন খুবই নিম্নমানের। তাদের রুচির কোনো চেঞ্জ হয়নি। সবসময় ডিরেক্টর নেই বললেই হয় না, তারও রুচি থাকতে হবে। সো যারা আমিন খানের ফ্যান, পপির ফ্যান, ইমনের ফ্যান, তারা যদি ভেবে থাকে আমিন খান পপির একটা দারুণ কামব্যাক হবে, সে এখনো 90 দশকে পড়ে আছে। ভাই 90 দশকেও এত বাজে সিনেমা হতো না, এত বাজে ট্রেলার হতো না। মানে কি দেখে আর সিনেমা সাইন করে আমি জানি না। সিনেমাটার শুট করা হয়েছে মনে হয় একটা এই ক্যানন 200D প্রাইম লেন্সও না, কিট লেন্স দিয়ে। আমি এর আগের ভিডিওতেও বলেছি যে ওনাদেরকে ইউটিলাইজ করার কোনো দরকারই নেই। যারা এখনো 10টার ভিতর একটা কাজ বেছে বেছে করতেছে যে না আমি 10টা কাজ করবো না, আমি একটা কাজ করবো, সেই কাজটা যেন ভালো হয়, সেই কাজটা যেন ভালো মানের হয়, সেই কাজটা দেখার পর যেন এখন যারা ইয়াং জেনারেশনের ডিরেক্টর তারা যেন আমাকে ভাবে যে না ওনাকে দিয়ে কিছু একটা করা যাবে। বাট এই নায়ক নায়িকাদের দিয়ে ট্রাই করার কোনো দরকার নেই, যেহেতু তাদের নিজেরই চেষ্টা নেই। তারা যেহেতু এই ধরনের ফিল্ম অ্যাভয়েড করতে পারে না, তাহলে তাদেরকে ভালো কাজে লাগানোর তো কোনো দরকার নেই। প্রথমত তার নিজের চেষ্টা থাকতে হবে যে আমি 10টা না একটা কাজ করবো, সেই কাজটা যেন দেখে তার যে ফ্যান বেস, তার যে অডিয়েন্স, তারা যেন দেখে বলে যে না হ্যাঁ তাকে দিয়ে হবে। 2023-24-এ এসে কী ধরনের কাজ করতে হবে সে সেটা জানে। এই ধরনের কাজ তার যে ফ্যান বেস তারাও পছন্দ করবে না। তো যারা অলরেডি এই ডাইরেক্ট অ্যাকশন না অ্যাটাক এই সিনেমার ট্রেলার দেখেছেন, সিনেমাটা রিলিজ পেতে যাচ্ছে আগস্টের 23 তারিখ, যাদের অনেক টাকা, ডাই হার্ট ফ্যান, তারা দেখতে পারেন। বাই।